আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো দেখো যে তোমরা অনেকে কোশ্চেন করতেছিলা যে এ লেভেল সাবজেক্ট বিষয়টা কি বা আসতেছে না, ঠিক আছে, বা আমি অ্যাপ্লাই করতে পারতেছি না, ঠিক আছে, বাট আমি সব সাবজেক্ট দিয়েছি তারপর ওই লেখাটা বারবার আসতেছে, বা তোমার মনে করো যে আমি কম দিলাম তারপর আসতেছে না, ঠিক আছে, লেখা আসছে সিলেক্ট এলিজিবল সাবজেক্ট যেগুলো তুমি অ্যাপ্লাই করতে পারবা। তো দেখো এই বিষয়টা নিয়ে কথা বলি সংক্ষেপে। দেখো ঢাবির এই যে ৮ নাম্বার যে নোটিশটা আছে, ঠিক আছে, ৮ নাম্বারেই আছে, প্রসপেক্টে আছে। দেখো ত্রিপলি, সিএসসি আর সিভিল ইঞ্জিনিয়ারিং, এই তিনটা আর মেকানিক্যাল এক্সট্রা, ঠিক আছে, এই চারটায় যদি ভর্তি হতে চাও তুমি, তাহলে কিন্তু তোমাকে ফিজিক্স আর কেমিস্ট্রিতে ভর্তি পরীক্ষায় ন্যূনতম ১০ করে পেতে হবে, ঠিক আছে। তো তাহলে কিন্তু এলিজিবল হবে তুমি, ঠিক আছে। তো দেখো এই কারণে দেখো তোমাকে দেখা যায় কি ঢাবি প্রযুক্তি ইউনিটের ক্ষেত্রে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো না দিলে তোমার কিন্তু দেখা যায় যে তোমার নাও আসতে পারে, আর তোমার ভর্তি বাতিল হতে পারে। দেখো এখন যে এলিজিবল বিষয়টা কি দেখো, তাহলে যে ত্রিপলি, সিভিল আর মেকানিক্যাল, এই যে ত্রিপলি, সিএসসি, সিভিল, মেকানিক্যাল, এই চারটা সাবজেক্ট দেওয়ার ক্ষেত্রে, ঠিক আছে, তোমার তোমার দেখতে হবে তোমার যে ফিজিক্স আর ম্যাথে তোমার ১০ করে আছে কিনা, তুমি পাইছো কিনা। ১২০ মার্কের যে তোমার এক্সাম হয়েছে, তুমি ১০ করে কমপক্ষে ন্যূনতম পৃথকভাবে ফিজিক্সেও ১০, গণিতেও ১০, ঠিক আছে, ১০ করে তোমার মার্ক পেতে হবে। তাহলে দুইটাই ১০ করে কমপক্ষে ২০ পেতে হবে। তো এই দিকটা বিবেচনা করে তোমাদের কিন্তু ত্রিপলি, সিএসসি, সিভিল আর মেকানিক্যাল চয়েস করতে হবে। আর বাকিগুলো কিন্তু ঠিক আছে, ঠিক আছে, বাকিগুলো তোমাকে বাকিগুলো তোমরা দিয়ে দেবে। বাট ত্রিপলি, সিএসসি, সিভিল আর মেকানিক্যাল এই দুইটার ক্ষেত্রে তোমাকে ফিজিক্স আর কেমিস্ট্রির মার্কটা তোমাকে দেখতে হবে, ঠিক আছে। তো এই ফিজিক্স আর ম্যাথে কমপক্ষে ১০ করে পেতে হবে। তো আর ত্রিপলি, সিএসসি, সিভিল আর মেকানিক্যাল, তো এই যে ত্রিপলি, সিএসসি আর সিভিল, এটা সরকারিতে, কিন্তু সরকারিতে ত্রিপলি, সিএসসি আর সিভিল, তো দেখা যায় সরকারিগুলোয় চান্স পাওয়ার জন্য তোমার এই ফিজিক্স আর ম্যাথে ১০ করে থাকতে হবে, ঠিক আছে। ফিজিক্স আর ম্যাথে ১০ করে না থাকলে কিন্তু তুমি সরকারিগুলোয় চান্স পাবা না। আর যারা মনে করো ফিজিক্স আর ম্যাথে ১০ করে নেই, তাদের এই প্রসপেক্টাস অনুযায়ী যদি আমি বলা যায় যে তোমরা আর চান্স পাচ্ছ না গভটে, ঠিক আছে। বাট তোমরা ৫% যে বৃত্তি দেবে বেসরকারিতে, ওই হিসেবে বেসরকারিতে ভর্তি হতে পারো, এই আর কি। আর দেখো তাহলে কিন্তু তোমাদের আর সরকারিতে আসছে না। আর সেকেন্ড যে কোশ্চেনটা তোমরা করছো, সরকারিতে আসবে কিনা ৯০০ থেকে ১৩০০, যারা জোনে আসো, মারাত্মক জোনে, ঠিক আছে। তো দেখো ৯০০ থেকে ১৩০০ যারা আসো, তোমাদের কি করতে হবে, ফার্স্ট মেরিট দিয়ে তোমরা অপেক্ষা করতে পারো। ফার্স্ট সেকেন্ড দুইটা মেরিট দেওয়ার, প্রথমে জমা দিলে ঢাকিতে কাগজপত্র, সেকেন্ড মেরিটটা দিল, তখন দেখা যায় কত পর্যন্ত গেল। তখন যদি তোমার মনে করো যে দেখা যায় যে ১১০০ পর্যন্ত গেল, তাহলে পরে দেখা যায় ১২০০, ১৩00, ১২০০ বা এরকম মেরিট পর্যন্ত যাবে, ঠিক আছে। যদি দেখা যায় তখন ৮০০ পর্যন্ত গেছে, তখন দেখা যায় ৯০০, ১০০০ এর বেশি যাবে না, ঠিক আছে। তো তোমাদের কি করতে হবে, ফার্স্ট মেরিট দাবিতে কাগজপত্র জমা দিতে হবে, এরপর সেকেন্ড মেরিটের জন্য অপেক্ষা করতে হবে। সেকেন্ড মেরিটে দেখবে কত পর্যন্ত গেছে, সেই অনুযায়ী তোমরা প্রাইভেটে ভর্তি হবা কি হবা না, এটা তোমাদের নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো এর জন্য আমার একটা গ্রুপ আছে, এডুকেশন উইথ ভাইয়া নামের, তোমার ফেসবুকে। তো এটাই তো ইনশাল্লাহ প্রাইভেট গ্রুপ, তো তোমরা নক দিবে, ইনশাল্লাহ যুক্ত করে দেবো। তো এটাকে যুক্ত করার চেষ্টা করে যাইও। আর কি বলবো যে তাহলে যারা এই ১০ করে পাও নাই, তারা আর সরকারিতে আর ইনশাল্লাহ পাবা না চান্স, এটাই বলা যায় প্রসপেক্টাস অনুযায়ী, ঠিক আছে, এটাই বলা যায়। আর তোমার ঢাবির ইটা ফেরত দেবে কিনা, তোমরা যে প্রশংসাপত্রগুলো জমা দেবে, কাগজপত্রগুলো, এগুলো ঢাবিতে যদি ভর্তি যে কোনো সময় তোমরা গিয়ে ক্যান্সেল করাতে পারবা। হয়তো একটু টাইম লাগবে, ১০ দিন টাইম লাগবে কিনা তাও জানি না, বাট যে কোনো সময় তোমরা ক্যান্সেল করাতে পারবা, ঠিক আছে। ভর্তি না হলে ক্যান্সেল করাবা, আর কি করবা, ঠিক আছে। আর বেসরকারিতে তো ভর্তি হওয়ার পরে তারপরেও আরও মেরিট দেয়, ৩টা, তোমার সর্বোচ্চ ৪-৫টা মেরিট দেয়, ৫টা ৬টা এরকম, ৪টা দেয়, ৪টা 5টা এরকম তো দেয় মেরিট, ঠিক আছে। তো দেখা যায় যে সেকেন্ড মেরিটে যারা পেলো, এরপর দেখা যায় যে ফোর্থ বা ফিফথে গিয়ে দেখা যায় যে আরও গপটে ১০০, কম মিনিমাম ১০০ আসবে, তারপর দেখা যায় যে ২০০ চলে আসে আরও, এরকম বলা যায় না। বাট ভেরি করে প্রত্যেক বছর, এবার কত পর্যন্ত যায় তা ঠিক বলা যায় না। আর অনেকেই দেখছো যে এই সিটটা ক্যান্সেল হয়ে যাবে ফিজিক্স আর কেমিস্ট্রিতে ন্যূনতম ১০ করে না পাওয়ার কারণে, এটা কিন্তু আগে ছিল না। ত্রিপলি, সিভিল আর সিএসসি আর মেকানিক্যাল, এটা কিন্তু তোমার আগে ছিল না। তো এই কারণে আর এবার আবার কোটায় আবার আসন বেড়েছে, ঠিক আছে। এই কারণে মেরিট ঠিক কত দূর যেতে পারে তা বলা যাচ্ছে না, বাট ১০০০ ইনশাল্লাহ মনে হয় যে এই পর্যন্ত সেফ জোন
হয়তো বা হতেও পারে, বাট 800 হতে পারে আবার, এটা কখনোই বলা যায় না, প্রেডিক্ট করা যায় না। তো ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে, ঈদ মোবারক তোমাদের সবাইকে। আর গ্রুপটা যুক্ত হয়ে যাই, এডুকেশন উইথ ভাইয়া, ঠিক আছে, ফেসবুক গ্রুপ।